বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদেরকে তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী দৈনিক মানব জমিনকে নিশ্চিত করেছেন। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল ৪টার কিছু পরে তাদেরকে তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা, ছিলেন নজরদারিতেও। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে আর দেখা করতে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদেরকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। নাহিদের বোন ফাতেমা তাসলিম বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ ও আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দুজনেই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দুজনেই থরথর করে কাঁপছিল এবং তাদেরকে প্যান্ট পরতেও সময় দেওয়া হয়নি। এর আগে ২২ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন, তাকে চোখ বেঁধে তুলে নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। ডিবি পরিচয়ে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেছিলেন। বিবিসি বাংলাকে সে সময় তিনি বলেছিলেন, শারীরিক নির্যাতনের কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, আঘাতের কারণে আমার ২ কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে আমাকে। আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি, সে কারণেই হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল। গত ২০ জুলাই শুক্রবার মধ্যরাতে নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয় বলে শনিবার বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছিলেন তার বাবা বদরুল ইসলাম। রোববার সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম জানান, তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজিবির গাড়িসহ ৩-৪টি গাড়ি ছিল। সেখানে থাকা একটি প্রাইভেট কার বা মাইক্রোতে তাকে ওঠানো হয়। সে সময় ৩ থেকে ৪ স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয়। কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে তাকে একটি বাড়ির রুমে নেওয়া হয় এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়। নাহিদ ইসলাম বলেন, রোববার ভোরে ৪টা থেকে ৫টার দিকে পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফেরে। পরে আলো ফুটলে কিছুদূর হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসেন তিনি। রোববার দুপুর ১২টায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। আঘাতের কারণে তার ২ কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে বলে বিবিসিকে জানান নাহিদ। অন্যদিকে আসিফ মাহমুদকে গত ১৯ জুলাই রাত ১১টার দিকে হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয় বলে জানান তিনি। না মানায় ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়। ২৪ জুলাই ফিরে আসার আগ পর্যন্ত এই ৪-৫ দিনে যতবার তার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, ২৪ জুলাই সকাল ১১টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় আমাকে ফেলে দিয়ে যায়। এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো। ২৩ জুলাই মঙ্গলবার বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়করা সাংবাদিকদের জানান, ১৮ জুলাই থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ ছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও অন্যতম ২ সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।